আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডাক্তাররা বাচ্চাদেরকে খাবারের সময় কেন কোনো মোবাইল বা ডিভাইস দিতে না করেন। এতে আপনার বাচ্চার আসলে কি প্রবলেম হয়। আমাদের সবার ভিতরেই বিভিন্ন ধরনের ফিলিংস আছে। আমাদের যখন ক্ষুধা লাগে, আমরা যখন খাই, তখন আমাদের মধ্যে একটা তৃপ্তির ফিলিংস আসে। ঠিক তেমনি আপনি যখন আপনার বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল অথবা টিভি দেখে খাবার খাওয়ান, তখন সে বুঝতে পারে না সে কতদূর খেয়েছে এবং সে দেখে না যে সে কি খাচ্ছে। এর ফলে আপনার বাচ্চার ব্রেন ঠিকমতো সিগন্যাল পায় না, যার ফলে তার প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি খেয়ে ফেলে। আর এই বেশি খাওয়া দেখা যায় অনেক সময় বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। আপনার বাচ্চা অতিরিক্ত খাওয়ার ফলে পেট থেকে যে ব্রেনের সিগন্যালটা পেল না, এর ফলে আপনার বাচ্চার ব্রেনের বিকাশটা অনেকটা কমে যায় এবং শরীরে পুষ্টি ঠিকমতো শোষণ করতে পারে না। এর ফলে বাচ্চার লাভের থেকে ক্ষতির পরিমাণটাই বেশি হয়। তাহলে সমাধান হিসেবে আপনি কি করতে পারেন? বাচ্চাকে এক খাবার থেকে আরেক খাবারের মধ্যে কমপক্ষে 3 ঘন্টা গ্যাপ রাখুন। বাচ্চাকে সারাদিন স্ন্যাক্স বা ছোট ছোট খাবার দেওয়া থেকে বিরত রাখুন। বাচ্চাকে বসে টিভি দেখা অথবা মোবাইল দেখা থেকে বিরত রেখে বাচ্চার যেন শারীরিক পরিশ্রম হয় এমন কাজে বাচ্চাকে ব্যস্ত রাখুন, যাতে বাচ্চা তার প্রকৃত ক্ষুধাটা বুঝতে পারে। আসুন আমরা আমাদের বাচ্চার প্রকৃত স্বাদ এবং শরীরের বিভিন্ন সিগন্যাল ব্রেনে দেওয়ার মাধ্যমে বাচ্চার ব্রেইনের বিকাশে সাহায্য করি।